আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে আসলাম, চিজ বা পনির পরোটার রেসিপি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন নতুন রেসিপির জন্য। চলুন দেখা যাক এই চিজ বা পনির পরোটাটি বানানোর জন্য প্রথমে কি লাগবে সেটা দেখাচ্ছি। তো 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি ধনিয়া পাতা কুচি, 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ নিয়েছি কাঁচামরিচ কুচি। তো সবগুলো একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হাফ চামচ লবণ, আর হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল মরিচ, আর সামান্য হলুদ, সামান্য গোলমরিচের গুঁড়া বা পাউডার ওগুলো দিয়েছি। তো এখন ভালোভাবে সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। এখন আমি পনিরগুলো এভাবে গ্রেটের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। তো আপনারা চাইলেও হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিতে পারবেন খুব সহজে। আমাদের সুবিধা অনুযায়ী আপনারা এভাবে করে নিতে পারবেন। তো আমি আমার সুবিধা মতো এটা করে নিয়েছি। এখন আমি হাত দিয়ে সবগুলো মশলার সাথে ভালোভাবে চিজগুলো বা পনিরগুলো মাখিয়ে নিব, মিক্স করে নিব। তো এভাবে মিক্স করে নিচ্ছি। এখন সম্পূর্ণ মিক্স করা হয়ে গেছে। আর এখন দিব, প্রথমে 1 কাপ নিয়েছি আটা। তো পরে আমি আরও হাফ কাপ দিব। প্রথমে 1 কাপ দিয়েছিলাম, কম মনে হয়েছিল, তারপরে আমি আরও হাফ কাপ দিয়েছি, টোটাল 1.5 কাপ দিয়েছি আটা। তো আমি একটু হেলদিভাবে বানাচ্ছি আটা দিয়ে, আমি কোনো ময়দা দিই নাই। আপনারা চাইলেও ময়দাও দিতে পারবেন। তো 1 কাপ নিয়েছি পানি, 1 কাপ পানি নিয়ে তারপরে একটু একটু করে দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি। হাত দিয়ে মাখিয়ে সবগুলো পানি একসাথে দেওয়া যাবে না, একসাথে দিতে গেলে বেশি হয়ে যাবে। তো এতটুকু পানি বেঁচে গেছে, আমার সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি লেচি কেটে নিচ্ছি সবগুলো। আপনাদের যতটুকু দরকার হবে আপনারা ওইভাবে লেচি কেটে নিতে পারবেন। তো আমি একটু মোটা মোটা করে বানাবো, বেশি পাতলা করবো না, সেজন্য আমি বড় বড় করে লেচি কেটে নিয়েছি। এখন বেলে নিচ্ছি। এখন বেলার পরে আমি একটু আঁকা হয়েছিল, সেজন্য আমি ঢাকনা দিয়ে কেটে নিচ্ছি। তো যদি আপনাদেরও এরকম আঁকা হয় তাহলে আপনারা ঢাকনা দিয়ে কেটে নিতে পারেন, সুন্দর করে ডিজাইন করে নিতে পারবেন। আমি এদিকে তাওয়া গরম করে নিয়েছি, তাওয়ার মধ্যে একটা পরোটা বসিয়ে দিয়েছি, বাকিগুলো বানিয়ে নিচ্ছি। আর এদিকেও এটা তাওয়ায় বসিয়ে দিয়েছি, তারপরে উল্টানো হয়েছে। উল্টানোর পরে আমি আবার উপরে ঘি দিয়ে দিয়েছি। তো ঘি লাগাইয়ে অপর সাইডে আমি উল্টাইয়ে দিচ্ছি। এইদিকেও আমি ঘি লাগিয়ে নিব, দুনো পাশে ভালোভাবে ঘি লাগিয়ে নিব। ঘিটা একটু বেশি করে দিয়েন, ঘি খাইলে ভালো, ক্ষতি হয় না ঘি খাইলে। তো আমি দুনো পাশে উল্টাইয়ে পরোটাটি ভেজে নিয়েছি। সবগুলো আমি এভাবে ভেজে নিচ্ছি, এটা উঠিয়ে নিচ্ছি, তারপর বাকিগুলো ভেজে নিয়েছি। দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে। তারপরে আমি কিছু কাঁচামরিচ ওই একই ঘির মধ্যে কিছু কাঁচামরিচ ভেজে নিয়েছি। তো এইভাবে ঘির মধ্যে যদি কাঁচামরিচ ভেজে পরোটা দিয়ে, পনিরের পরোটা দিয়ে খান তাহলে অসাধারণ লাগে। তো সম্পূর্ণ হয়ে গেছে, আমি দেখাচ্ছি কাঁচামরিচগুলো কীরকম হয়েছে। আর পরোটাটি খুবই সুস্বাদু হয়েছে। আপনারা খুব সহজে ঘরের মধ্যে বানাইয়ে খাইতে পারবেন, বা বাচ্চাদেরকে স্কুলে বা টিফিনের মধ্যে দিতে পারবেন, অফিসে স্কুলে টিফিনে দিতে পারবেন। এটা খুবই সুস্বাদু, বাচ্চারা ইজিলি খাইয়ে ফেলবেন। তো বাচ্চাদের জন্য খুব হেলদি একটা রেসিপি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন নতুন রেসিপির জন্য।